হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে লইট্টা শুটকি মাছের একটা রেসিপি শেয়ার করব। তো দেখো, লইট্টা শুটকি মাছগুলোকে প্রথমে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি, আর এদিকে অল্প গরম জল বসিয়ে দিয়েছি। কারণ এই শুটকি মাছ মানে যে কোনো শুটকি মাছের মধ্যেই অনেকটাই নোংরা থাকে, তো তার জন্য গরম জল দিয়ে ধুলে নোংরাগুলো বের হয়ে যায়, আর ভেতরে ছোটো মোটো পোকামাকড় থাকলেও সেগুলো মরে যায়। তো দেখো, সুন্দর করে গরম জল দিয়ে একবার ধুয়ে তারপরে 2-3 বার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। দেখো, একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি বাকি জিনিসগুলো দেখো, এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব নিয়ে নিয়েছি। আর এদিকে আমি অল্প মশলা করে নিয়েছি, জিরা আর লঙ্কার। তো প্রথমে আমি দেখো সরষা তেল গরম করে অল্প হলুদ লবণ দিয়ে শুটকি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে অল্প ভেজে নেওয়ার পরে শুটকি মাছগুলোকে উঠিয়ে নিব। আর তারপরে সেই কড়াইয়ের মধ্যেই সরষা তেল দিয়ে দিচ্ছি আর একটু। আর এই রেসিপিটা সরষা তেল দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো একটা শুকনো লঙ্কা ফেড়ে দিয়ে দিচ্ছি, আর অল্প তেজপাতা দিয়ে দিচ্ছি একটা, দিয়ে অল্প ভেজে নিচ্ছি। তো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি এলাইচি, লং দিয়ে দিচ্ছি। এলাইচিগুলো অল্প ফেড়ে দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে অল্প ভেজে নিচ্ছি আবার। ভাজা হয়ে গেলে এখানে আমি যেগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো ছোট ছোট করে কেটেছি, দেখতে ভালো লাগছে। সাথে টমেটো আর লঙ্কা সব দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি কিছুটা, কিছুটা রসুন আমি পেস্ট করে নিয়েছি। তো দেখো, সমস্ত এভাবে দিয়ে একদম ভাজতে হবে ভালো করে। তো একদম লাল লাল করে ভাজতে হবে। যত ভাজা হবে টেস্টটা ততটাই হবে। তো দেখো, পেঁয়াজগুলো ভাজা হয়ে একদম গলে গেছে, টমেটোটাও একদম গলে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো এখানে আমি দেখো এখন ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম। তো এই শুটকি মাছটাকে অন্যভাবেও খাওয়া যায়, মানে আমরা খাই। তো সেটা রেসিপিটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো, শুটকি মাছটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে সামান্য হালকা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একদম সামান্য দিচ্ছি, অল্প দিয়ে আরেকটু ভেজে ব্যাস এখন আমি জল দিয়ে দিব। যেহেতু আমি বেশি মানে গ্রেভি করব না, একদম মাখা মাখা করব, তার জন্য জলটা কিন্তু বেশি দিইনি, অল্প হালকা জল দিলাম। দিয়ে নেড়ে চেড়ে কিছু টাইম ঢেকে রাখতে হবে, যেন শুটকি মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, ফাইনালি কিন্তু আমার শুটকি মাছটা রেডি হয়ে গেছে একদম। তো তোমরা বাড়িতে এইভাবে নিশ্চয়ই একবার ট্রাই করো, রেসিপিটা ভীষণ ভালো হয় খেতে। তো দেখো, এটা ছিল ফাইনাল লুক। আর এটা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।